আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আমাদের ৮ নাম্বার টপিকের মধ্যে আলোচনা করব পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে। তো পর্যায়বৃত্ত ধর্ম বেশ কয়েকটি রয়েছে আমাদের বইয়ের মধ্যে। তবে এই ৩ টা যদি আমরা একটু আলোচনা করে ভালো করে বুঝতে পারি তাহলে এক্সামের মধ্যে আমরা একটা ভালো অ্যাডভান্টেজ পাবো আরকি। তো চলো শুরু করি এক, এক করে কি আলোচনা করা যায় দেখা যাক আরকি, হ্যাঁ? তো শুরুতেই যাচ্ছি হচ্ছে আকার। তো আকারের ক্ষেত্রে তো তোমরা অলরেডি জানো যে একটা পর্যায় আর হচ্ছে যে আমাদের কাছে যদি আমরা চিন্তাভাবনা করি, আমাদের কাছে কি আছে? গ্রুপ আছে। তাহলে একটা গ্রুপের যদি উপর থেকে নিচের কথা চিন্তা করি, উপর থেকে গ্রুপের নিচের দিকে গেলে আকার কি হয়? আকার হইলো আকার হইলো বাড়ে, তাই না? আকার হইলো বাড়ে। আর আমরা যদি বাম থেকে ডানে যদি যাই একটা পর্যায়ের ক্ষেত্রে, তাহলে আকার কি হয়? আকার হইলো কমে। এটা খুবই কমন কথা এটা, তাই না? এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, ধরো সোডিয়াম, তারপর ধরুন পটাশিয়াম, তারপর ধরো যে রুবিডিয়াম, তাই তো? তো উপর থেকে নিচের দিকে আস্তে, আস্তে আকার আসলে বাড়তেছে। আমরা যদি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর ধরো যে এখানে অ্যালুমিনিয়াম দিলাম, শেষে ধরো যে ক্লোরিন দিলাম। তাহলে এদিক থেকে আবার আসলে কি হইতেছে আবার? আকার আবার আসলে হচ্ছে কমে। তাই না? এটা একটা ব্যাপার আরকি। তাহলে এটা একটা টাইপ আকারের জন্য তোমাকে মনে রাখতে হবে। এর বাইরে আকারের পরে আমাদেরকে দেখা যায় পরমাণুর আকার না নিয়ে কোনো একটা আয়নের আকার বলতে পারে। সাপোজ বলল Na+ আর তোমাকে বলছে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এই ২ টার আকারটা তুমি তুলনা করে বলো আরকি। তখন তাহলে তুমি কিভাবে বলো? তুমি বলো হচ্ছে এখানে ইলেকট্রন আছে কয়টা? এখানে ইলেকট্রন আছে ১০ টা। এখানেও ইলেকট্রন আছে কয়টা? ১০ টা। বাট এখানে প্রোটন আছে কয়টা? ১১ টা। এখানে প্রোটন আছে কয়টা? ১২ টা। তাহলে এইখানে দেখো, এখানে আকর্ষণটা বেশি হবে। যেহেতু আকর্ষণ বেশি আর আকর্ষণ বেশি হওয়ার দরুন এই জায়গায় তাহলে কি হবে বলো তো ভাইয়া? এই জায়গায় তাহলে হচ্ছে আমরা কি বললাম? এই জায়গায় হইলো আকর্ষণ বেশি। আর আকর্ষণ বেশি হলে তোমরা কি জানো? আকার কমে। আকর্ষণ বেশি হলে আকার কি হয়? আকার হচ্ছে কমে। তাহলে এটার আকারটা কম, তো এটার আকারটা হচ্ছে তাহলে কেমন? বড়। এই হচ্ছে ব্যাপারটা আরকি। তাহলে ২ টা ক্ষেত্রে বললাম। একটা হচ্ছে তোমাদের কাছে নরমাল একটা পরমাণুর ক্ষেত্রে বলতে পারে, একটা বলতে পারে হচ্ছে এরকম আয়ন দিয়ে বলতে পারে আরকি, আকারের ভিত্তিতে। বুঝা গেল? ওকে। এরপরের টপিকটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন আসো আয়নীকরণ শক্তির থেকে আবার কেমন প্রশ্ন হইতে পারে আরকি, হ্যাঁ? আচ্ছা, এটাকে আমি ইংরেজিতে লিখলাম আয়নাইজেশন এনার্জি, আইই দিয়ে লিখলাম আরকি। আচ্ছা, আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রেও আবার কি হয়? উপর থেকে নিচের দিকে যদি আমরা আসতাম, হ্যাঁ? উপর থেকে নিচের দিকে যদি আমরা আসতাম, তো সেক্ষেত্রে কি হইতো? আয়নীকরণ শক্তি কমে। আয়নীকরণ শক্তি কমে। আর বাম থেকে ডানে যদি যাইতাম, তাহলে আয়নীকরণ শক্তি তখন কি হতো আবার? আয়নীকরণ শক্তি হচ্ছে বাড়ে। আচ্ছা, এই ব্যাপারটাকে যদি আমরা আরেকটু ভালো করে বুঝি, মেইনলি হচ্ছে আমাদের কাছে এই পর্যায় বরাবর যেটা বাড়ে, এখান থেকে প্রশ্ন হয় আরকি, হ্যাঁ? যেমন ধরো লিথিয়াম, এলুমি আ লিথিয়ামের পরে কি আসতেছে? বেরিলিয়াম, তাই না? আচ্ছা, লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে এই জায়গা থেকে সবচেয়ে বেশি কোনটা? ফ্লোরিন, তারপর অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বেরিলিয়াম, বোরন, বেরিলিয়াম অ্যান্ড হচ্ছে এই লিথিয়াম। এটা আসলে আমাদের যে কমন ন্যারেটিভ যেটা আছে সেটার ভিত্তিতে এটা আসলে হওয়া উচিত। এটা আসলে হওয়া উচিত। কিন্তু দেখা গেল এটা হয় না। কারণ কি বলতো? এই যে এই জায়গাটায় ইলেকট্রন বিন্যাস করলে কেমন আসে? 2s2 2p1, এই জায়গায় আসলে কেমন থাকে? 2s2 থাকে। তাহলে ব্যাপারটা কি হলো এখানে আরকি? এই 2s2 মানে কি? এটা একদম পূর্ণ অবস্থায় আছে। এটাকে ভাঙাটা একটু জটিল বা কঠিন কাজ। বাট এইটাকে ভাঙাটা তার তুলনায় একটু সহজ কাজ। তাহলে তখন কি হবে ব্যাপারটা? তখন ব্যাপারটা হবে হচ্ছে এরকম, বেরিলিয়াম যাবে হচ্ছে বোরনের জায়গায়, আর বোরন আসবে কোথায়? বেরিলিয়ামের জায়গায় আরকি। এরকম একটা ইন্টারচেঞ্জ হবে আরকি। আবার যদি আমরা এখানে দেখি, নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে 2s2 2p3, p অরবিটাল কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় আছে। কিন্তু এখানে অক্সিজেন কি অবস্থায় আছে? 2s2 2p4 এই অবস্থায় আছে আরকি। তার মানে ব্যাপারটা কি হলো? এই 2p3 এই অবস্থাটা ভেঙে ফেলাটা কঠিন, অর্থাৎ বেশি শক্তি লাগবে আরকি, তাই না? তাহলে এখানেও একটা ইন্টারচেঞ্জ ঘটবে। নাইট্রোজেন যাবে অক্সিজেনের জায়গায়, আর অক্সিজেন যাবে নাইট্রোজেনের জায়গায়। তাহলে আমরা যদি একটু রিভাইজ করে লিখি এই ব্যাপারটাকে, তখন তাহলে কি হয় আরকি? লিথিয়ামের পরে ধরো কার্বন, তারপর এদিকে ধরো দিয়ে দিছি ফ্লোরিন। মানে কি? ব্যাপারটা হলো যাদের চেঞ্জ হয়েছে কালারটা একটু চেঞ্জ করে লিখবো, এইজন্য আসলে এভাবে লিখছি। এই যে বোরনের জায়গায় বেরিলিয়ামের জায়গায় আসলো কি? বোরন। আর এই পাশে নাইট্রোজেনের পরে আসবে অক্সিজেন, তারপরে যাবে হচ্ছে নাইট্রোজেন। সো মেক্সিমাম কেসে দেখা যায় এই ব্যতিক্রমের যে জায়গাটা রয়েছে এখানে, যে জায়গায় একটু আম হওয়া উচিতের জায়গা থেকে যেটা হবে, এইরকম যে লাইনটা হয়েছে, তো মেক্সিমাম কেস এই জায়গা থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন থেকে। তবে এখান থেকে ওখান থেকেও প্রশ্ন হয় আরকি। আমাদেরকে এটা মনে রাখতে হবে আরকি। সো এই ব্যাপারটা কোথায়, কোথায় ঘটে? এইটা হচ্ছে আমাদের কাছে এই ৩ নাম্বার গ্রুপটা আগে আসে। ৩ নাম্বার গ্রুপটা আগে আসে। তারপর এটা হলো কি? ২ নাম্বার গ্রুপটা। ৩ আর ২। আর এখানে তাহলে কি হলো? ৩ আর ২ বলতে বোঝাইছে কি? এখানে 3A আর 2A এরকম। তুমি চাইলে এরকম মনে রাখতে পারো। ৩ নাম্বার গ্রুপ আর ২ নাম্বার গ্রুপ। অর্থাৎ ৩ নাম্বার গ্রুপটা আগে, ২ নাম্বার গ্রুপটা যায় পরে। আর এখানে আসলে কি?
এটা হলো আমাদের কাছে ৫ নাম্বার গ্রুপটা যায় পরে, আর হচ্ছে ৬ নাম্বার গ্রুপটা আসে হচ্ছে আগে। তুমি এভাবে মনে রাখতে পারো আরকি। বুঝা গেল? ওকে। আচ্ছা, এরপরে ব্যাপারটা তাহলে কোথায় গিয়ে বলছিলাম যেন? আনীকরণ শক্তির ক্ষেত্রে আরেকটা পার্ট একটা আবার আছে। যেমন ধরো তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে আনীকরণ শক্তি আসলে কিরকম হয়? ১ম আনীকরণ শক্তি হয়, দ্বিতীয় আনীকরণ শক্তি হয়। যেমন ধরো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলি আমরা, গ্যাসীয় অবস্থায় সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে। একটা ইলেকট্রন ছেড়ে দিলে কিসে পরিণত হবে? ম্যাগনেসিয়াম প্লাসে পরিণত হবে আরকি, তাই না? গ্যাসীয় অবস্থায়। তাহলে এর জন্য ধরলাম একটা শক্তি আছে, যে শক্তিটার নাম দিলাম হচ্ছে ধরো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি এটা। আবার ম্যাগনেসিয়াম প্লাস থেকে যেটা ছিল সেখান থেকে আরেকটা ইলেকট্রন চলে গেল। যাওয়ার পরে হলো কি ম্যাগনেসিয়াম 2 প্লাস। এখন তুমি আমাকে বলো, এখানে ধরো যে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। বলো তো ফার্স্ট আর সেকেন্ড এর মধ্যে কোনটা হচ্ছে এখানে আ বেশি হবে? এটা তুমি দেখো তো, চিন্তা করে দেখো তো আরকি। ওকে। একটু ব্যাপারটা তুমি যদি খেয়াল করে দেখো, এই জায়গায় ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে কেমন ছিল? S2 ছিল। এখানে ইলেকট্রন বিন্যাসে কেমন ছিল? S1 ছিল। মানে 3s1 3s2। এইটা ভেঙে ফেলাটা কঠিন তুলনামূলক, তাই না? আর এটাকে ভেঙে ফেলাটা তুলনামূলক সহজ। তার মানে কি বলতো? সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটার মানটা এখানে ক্ষেত্রে কেমন হবে আসলে বলো? এটা হচ্ছে কম হবে আরকি। ফার্স্ট এরটা বেশি। তাহলে ফার্স্ট ইজ গ্রেটার দেন সেকেন্ড, এই কেসের জন্য আরকি। বোঝা গেল ব্যাপারটা? ওকে। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম? আনীকরণ শক্তি পড়ছি, এবার পড়ি ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি সম্পর্কে আমাদের যে কমন ধারণা যেটা আছে, এটা জানলেই হয়, তাই না? ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? ধরো কোনো একটা পরমাণু গ্যাসীয় অবস্থায় গিয়ে ১ মোল ইলেকট্রন গ্রহণ করে একটা নেগেটিভ চার্জে পরিণত হয়েছে। এটার নামই হচ্ছে কি? যে এনার্জিটুকু লাগে এই জায়গার মধ্যে, হ্যাঁ? এনার্জি লাগে বলতে কি প্রয়োজন না। এই জায়গায় হচ্ছে যে এনার্জিটুকু নির্গত হয়ে যায়। তাকে বলতেছি আমরা কি? ইলেকট্রন আসক্তি আরকি। ওকে? আচ্ছা, এবার যদি ব্যাপারটার মধ্যে একটু বুঝে আসি যে আমাদের কাছে কি প্রশ্ন হয় আরকি। একই গ্রুপের ক্ষেত্রে কি হয়? একই গ্রুপের উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি, ধরো যে আমরা এটাকে ইলেকট্রন অ্যাফিনিটি এভাবে লিখছি আরকি। ইলেকট্রন অ্যাফিনিটি তাহলে কি হয়? ইলেকট্রন অ্যাফিনিটি কমে। একই গ্রুপে কমে। আর একই পর্যায়ে বাম থেকে যত যাবা, ইলেকট্রন আসক্তি আসলে কি বলতো ভাইয়া? ইলেকট্রন আসক্তি বাড়ে। তো ওই জায়গা থেকে কি বলি আমরা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর ধরো যে আয়োডিন। উপর থেকে নিচের দিকে কম। তাহলে কোনটা বেশি? ফ্লোরিনটা আসলে বেশি। তাহলে এটা হওয়া উচিত। কিন্তু কেন হয় না? কারণ আকারটা ছোট, যার ইলেকট্রন ঘনত্ব বেশি। এজন্য কি হয়? ক্লোরিন যায় ফ্লোরিনের জায়গায়, ফ্লোরিন আসে ক্লোরিনের জায়গায়। তাহলে আল্টিমেটলি কোনটা হবে? ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে হবে হচ্ছে ব্রোমিন, তারপরে হবে হচ্ছে আয়োডিন। তাহলে এইটা হচ্ছে কারেক্ট, তাই না? তো যেহেতু এই জায়গায় দেখা যায় যে একটু ব্যতিক্রমের কাহিনী আছে, একটু ঝামেলা আছে, জানতে হয়। তো এই জায়গা থেকে দেখা গেছে যে কোয়েশ্চেন হয় আরকি। তো আমরা মোটামুটি কোন জায়গা থেকে কোয়েশ্চেন হয়, কি হয়, তো এই জায়গাগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়েছি। তো আজকের লেকচারে আমরা আলোচনা করলাম আসলে কি পর্যায়বৃত্ত ধর্মের কোন ৩ টা জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। তোমরা যদি এই জায়গাগুলো নিয়ে একটু ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের প্রিপারেশনটা আরো অনেক ভালো হবে আরকি। তো তোমাদের প্রিপারেশনটা ভালো হোক, এটাই চাই। তো এর মধ্যে প্রিপারেশন নিতে গিয়ে তোমাদের যদি মনে কোনো প্রশ্ন জেগে যায়, তুমি চাইলে প্রশ্নগুলো করতে পারো কমেন্ট সেকশনে। ইনশাআল্লাহ ভাইয়া চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আরকি। ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।